আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, পবিত্র কোরআনে কারীমের শব্দে শব্দে অনুবাদ ও সরল তর্জমার ক্লাসে সবাইকে স্বাগতম। আমরা আমাদের ক্লাসের ধারাবাহিকতায় সূরা বাকারার ৩৯ নম্বর আয়াত পর্যন্ত পৌঁছেছিলাম। আজকের ক্লাসে ইনশাআল্লাহ আমরা সূরাতুল বাকারার ৪০ নম্বর আয়াত থেকে পড়া শুরু করব। ৪০ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া বানি ইসরাঈল উযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম। বনি ইসরাঈল হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের অপর আরেকটি নাম। তার সন্তানদেরকে বলা হয় বনি ইসরাঈল। আমরা জানি আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার দুই সন্তান হযরত ইসমাইল এবং হযরত ইসহাক। হযরত ইসহাকের ছেলেই হচ্ছেন হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার সন্তানদেরকে বলা হয় বনি ইসরাঈল। পবিত্র কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ইহুদি এবং নাসারা এই দুইটা জাতির বিভিন্ন অবস্থার কথা উল্লেখ করেছেন, তাদের পূর্ববর্তী অনেক ঘটনার কথা উল্লেখ করেছেন এবং তাদেরকে বিভিন্নভাবে দ্বীনের প্রতি আকৃষ্ট করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে আয়াত অবতীর্ণ করেছেন। তো আয়াতে এখানে আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাঈলদেরকে তাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন যেই নিয়ামত দান করেছিলেন সেই নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিচ্ছেন। আমরা একটু খেয়াল করি, ইয়া বানি ইসরাঈল, হে ইসরাইলের সন্তান, অথবা আমরা সরাসরি বলতে পারি হে বনি ইসরাঈল। আর পবিত্র কোরআনে যখনই বনি ইসরাঈল আসবে আমরা বুঝে নেব এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে ইহুদি জাতি, কোনো কোনো ক্ষেত্রে নাসারা তথা খ্রিস্টান জাতি। বনি ইসরাঈল বললে প্রথমত বোঝানো হয় ইহুদিদেরকেই। তো ইয়া বানি ইসরাঈল, হে ইসরাইলের সন্তানগণ অথবা হে বনি ইসরাইলের লোক, উযকুরু, তোমরা স্মরণ করো। উযকুরু এই শব্দের অর্থ হচ্ছে তোমরা স্মরণ করো। নি'মাতি, নি'মাতি, নি'মাতুন শব্দের অর্থ হচ্ছে আমার দেওয়া নিয়ামত। আমরা বাংলাতেও নিয়ামত শব্দটা ব্যবহার করি। আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ, করুণা ইত্যাদির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির সুখ সমৃদ্ধির জন্য যা কিছু দান করেন সবটাই তার পক্ষ থেকে নিয়ামত। মানব জাতির কল্যাণের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু দেন সবটাই তার পক্ষ থেকে নিয়ামত। তো আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাঈলদেরকে বলছেন, উযকুরু নি'মাতি, আমার নিয়ামত সমূহকে তোমরা স্মরণ করো। আল্লাতী আন'আমতু আলাইকুম, আল্লাতী যেই নিয়ামতগুলো, আন'আমতু আমি তোমাদের উপর অনুগ্রহ করে দিয়েছি, আলাইকুম তোমাদের উপর, আন'আমতু আমি অনুগ্রহ করে দিয়েছি, আলাইকুম তোমাদের প্রতি। ওয়া আউফু, ওয়া আউফু অর্থ হচ্ছে তোমরা পূর্ণ করো। ওয়া আউফু অর্থ হচ্ছে এবং তোমরা পূর্ণ করো। বিআহদি, যেই ওয়াদা আমি তোমাদেরকে দিয়েছি, অর্থাৎ আমার প্রদত্ত ওয়াদা, আমার দেওয়া ওয়াদা তোমরা পূর্ণ করো। উফি বিআহদিকুম, আল্লাহ তাআলা বলছেন তোমাদের যেই ওয়াদা আছে সেই ওয়াদা আমি পূরণ করব। তাহলে বনি ইসরাঈলকে বলা হচ্ছে তোমাদেরকে আমি যে ওয়াদা দিয়েছি সেই ওয়াদা তোমরা পূরণ করো, আর আমি তোমাদের জন্য, আমি তোমাদের প্রতি যেই ওয়াদা করেছি, তোমাদের সাথে আমি যে ওয়াদা করেছি সেই ওয়াদা আমি পূরণ করব। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়া ইয়া ফারহাবুন, এবং আমার প্রতি তোমরা ফিরে আসো, আমার প্রতি তোমরা ফিরে আসো বা আমার প্রতি তোমরা প্রত্যাবর্তন করো। তাহলে শব্দগুলো আরেকবার খেয়াল করি। ইয়া বানি ইসরাঈল, হে বনি ইসরাঈল, উযকুরু তোমরা স্মরণ করো, নি'মাতি আমার নিয়ামত সমূহকে বা আমার অনুগ্রহ সমূহকে, আল্লাতী আন'আমতু আলাইকুম যেই অনুগ্রহ আমি তোমাদের উপরে করেছি, ওয়া আউফু বিআহদি এবং আমার দেওয়া যেই ওয়াদা আছে তোমরা সেই ওয়াদাকে পূর্ণ করো। উফি বিআহদিকুম, আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের সাথে আমার কৃত যেই ওয়াদা আছে আমিও সেটা পূর্ণ করব। ওয়া ইয়া ফারহাবুন, এবং আমার প্রতি তোমরা ফিরে আসো, আমার প্রতি তোমরা প্রত্যাবর্তন করো। আমরা এই আয়াতের অনুবাদটা আমাদের বাংলা তর্জমা সহ কালার কোড কোরআনে দেখছি। হে বনি ইসরাঈল, তোমরা আমার সেই নিয়ামতকে স্মরণ করো যা আমি তোমাদেরকে দিয়েছি, এবং তোমরা আমার ওয়াদা বা আমার অঙ্গীকার পূর্ণ করো, তাহলে আমি তোমাদের অঙ্গীকার পূর্ণ করব। এবং
কেবল আমাকেই ভয় করো, কেবল আমাকেই, ওয়া ইয়া ফারহাবুন, কেবল আমাকেই ভয় করো। আল্লাহ তাআলা এখানে বনি ইসরাইলদেরকে নির্দেশ দিলেন দুটা। এক নম্বর হচ্ছে তার নিয়ামতকে স্মরণ করা, আল্লাহ তাআলা যে নিয়ামত দান করেছেন সেই নিয়ামতকে স্মরণ করা। দুই নম্বর, আল্লাহ তাআলার সাথে তাদের যেই কৃত ওয়াদা আছে সেই ওয়াদাগুলোকে পূর্ণ করা। তিন নম্বর হচ্ছে আল্লাহ তাআলাকেই ভয় করা, অন্য কাউকে ভয় না করা। এ পর্যায়ে আমরা আমাদের ৪১ নম্বর আয়াত, এটাও বনি ইসরাইলদেরকেই আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন, ওয়া আমিনু, এবং তোমরা ঈমান আনো। এই পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলদেরকে নির্দেশ দিচ্ছেন, ওয়া আমিনু, এবং তোমরা ঈমান আনো, বিশ্বাস স্থাপন করো। আমিনু, তোমরা ঈমান আনো, বিমা, ওই জিনিসের উপর, আনজালতু, যা আমি অবতীর্ণ করেছি। বনি ইসরাইলদের কাছে ছিল তাওরাত, আর আল্লাহ রাব্বুল আলামিন এই পর্যায়ে অবতীর্ণ করেছেন পবিত্র কোরআনে কারীম, যেই কোরআনটা মুসাদ্দিকান, এই শব্দের অর্থ হচ্ছে সত্যায়নকারী। মুসাদ্দিকান শব্দের অর্থ সত্যায়নকারী, এটা আমরা খেয়াল রাখবো। কোরআনে কারীম হচ্ছে পূর্ববর্তী কিতাবগুলোকে সত্যায়নকারী। কিভাবে? যে পূর্ববর্তী কিতাবগুলোতে যে বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন দান করেছিলেন মানব জাতির হেদায়েতের জন্য, সেই সব বিষয় কোরআনে কারীমের ভিতরেও আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। ফলে ওই জিনিসগুলো কোরআন আবার বয়ান করছে, তো কোরআন সেই জিনিসটাকে সত্যায়ন করছে। এজন্য বনি ইসরাইলদেরকে নির্দেশ দেওয়া হচ্ছে মুসাদ্দিকান লিমা মাআকুম, লিমা ওই জিনিসের যা তোমাদের সাথে আছে, মা শব্দের অর্থ সাথে, আর কুম অর্থ তোমাদের। তাহলে মুসাদ্দিকান লিমা মাআকুম, যা তোমাদের সাথে আছে সেটাকে সত্যায়নকারী। এই কথা বলার অর্থ হচ্ছে যে বনি ইসরাইলরা যেই কিতাব অনুসরণ করে, কোরআন সেই কিতাব থেকে ভিন্ন কিছু নয়, বরং কোরআন সেটাকেই সত্যায়নকারী, সেটাকেই পূর্ণতা দানকারী। আগের কিতাবগুলো ছিল একটা নির্দিষ্ট সময়ের জন্য, ওই নির্দিষ্ট সময় শেষ হয়ে যাওয়ার পর সেটার কার্যকারিতা শেষ হয়ে গেছে। কিন্তু কোরআনে কারীম পরবর্তীতে এসেছে, যা পূর্বের কিতাবগুলোর যে হিদায়াত সেগুলোকেও ধারণ করে, এবং পরবর্তীতে বিশ্ব যতদিন পর্যন্ত থাকবে, এই বিশ্ব চরাচর এর নিয়ন্ত্রণ, এর ব্যবস্থা যতদিন থাকবে, ততদিনের জন্য কোরআন হচ্ছে হিদায়াতের বাণী এবং পথ প্রদর্শক, আলোকবর্তিকা। এজন্য এই কোরআনকে ধারণ করার জন্য, কোরআনের উপরে ঈমান আনার জন্য আহলে কিতাবদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিচ্ছেন। এবং পরবর্তীতে বলা হচ্ছে ওয়ালা তাকুনু, এবং তোমরা হয়ো না, লা তাকুনু, তোমরা হয়ো না, আউয়ালা কাফিরিন বিহি, সর্বপ্রথম তাকে অস্বীকারী। কারণ কোরআন অস্বীকার যারা করবে তাদের মধ্যে তোমরা প্রথম হয়ো না। এটা এই জন্য বলা হলো কারণ কোরআনের সত্যতা এই ব্যাপারে ইশারা ইঙ্গিত তাদের কিতাবগুলোতেও ছিল। সুতরাং তারা যদি কোরআনকে অস্বীকার করে তাহলে এটা জেনে বুঝে অস্বীকার করা হবে। এজন্য বলা হচ্ছে কোরআনকে শুরুতেই অস্বীকারী তোমরা হয়ো না। ওয়ালা তাশতারু বিআয়াতি, এবং আমার আয়াত সমূহ দিয়ে তোমরা ক্রয় করো না। ওয়ালা তাশতারু, এবং তোমরা ক্রয় করো না, এবং তোমরা ক্রয় করো না। অথবা আমরা বলতে পারি ওয়ালা তাশতারু অর্থ হচ্ছে তোমরা বিনিময় গ্রহণ করো না, বিআয়াতি, আমার আয়াত সমূহ দ্বারা। এই আয়াত দ্বারা উদ্দেশ্য কি? তাওরাত, এই তাওরাতের আয়াতগুলোকে তারা পরিবর্তন করে নিজেদের সাধ্য অনুযায়ী ব্যবহার করে মূল্য গ্রহণ করত। ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কলিলা, সামানান মানে হচ্ছে মূল্য, কলিলান শব্দের অর্থ হচ্ছে অল্প। তোমরা অল্প মূল্যে আমার আয়াত সমূহকে বিক্রি করে দিও না। অর্থটা হচ্ছে কি, তোমরা অল্প মূল্যে আমার আয়াত সমূহকে বিক্রি করে দিও না। ওয়া ইয়া ফাত্তাকুন, এবং একমাত্র আমাকেই ভয় করো। ওয়া ইয়া ফাত্তাকুন, এবং একমাত্র আমাকেই ভয় করো। আমরা আমাদের বাংলা তর্জমা সহ কালার কোড কোরআনে এই আয়াতের অনুবাদটাও লক্ষ্য করি। ৪১তম আয়াত, আল্লাহ তাআলা বলছেন, আর তোমাদের প্রতি আমি যে বাণী অবতীর্ণ করেছি, তোমাদের প্রতি আমি যে বাণী অবতীর্ণ করেছি তাতে ঈমান আনো। এমত অবস্থায় যে তা তোমাদের কাছে যে কিতাব আছে, অর্থাৎ তাওরাত, বনি ইসরাইলের কাছে তাওরাত ছিল, তার সত্যায়নকারী, অর্থাৎ কোরআন এই তাওরাতকে সত্যায়নকারী। আর তোমরাই এর প্রথম অস্বীকারী হয়েও না, এবং তোমরা আমার আয়াত সমূহকে তুচ্ছ মূল্যের বিনিময়ে
বিক্রি করো না, তোমরা আমার আয়াতসমূহকে তুচ্ছ মূল্য বা একেবারে অল্প মূল্যের বিনিময়ে বিক্রি করো না এবং কেবল আমাকেই ভয় করো। ওয়া ইয়া ফাত্তাকুন, এবং কেবল আমাকেই ভয় করো। আমরা পরবর্তী আয়াতে চলে যাচ্ছি। 42তম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, তোমরা হককে বাতিলের সাথে মিশ্রিত করো না, মিলিয়ে ফেলো না। লা তালবিসু এটা নিষেধবাচক ক্রিয়া, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, লা তালবিসু তোমরা মিলিয়ে ফেলো না, লা তালবিসু তোমরা মিলিয়ে ফেলো না বা মিশ্রিত করো না, আল হাক্কা সত্যকে, হক অর্থ সত্য, আর বাতিল হচ্ছে মিথ্যা। হক হচ্ছে সত্য আর বাতিল হচ্ছে মিথ্যা। তো হক বাতিলকে তোমরা একত্রে মিলিয়ে ফেলো না। এবং ওয়ালা তাকতুমুল হক, এবং হককে তোমরা গোপন করো না। লা তাকতুমু তোমরা গোপন করো না, লা তাকতুমু তোমরা গোপন করো না। এই আল হাক্ক কাকে? সত্যকে। ওয়া আনতুম তা'লামুন, এমত অবস্থায় যে তোমরা জানো, অর্থাৎ জেনে বুঝে তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করো না এবং সত্যকে গোপনও করো না। তাহলে আল্লাহ তাআলা বনী ইসরাইলদেরকে কয়েকটা নির্দেশনা দিলেন। 1 নম্বর নির্দেশনা ছিল তার নিয়ামতকে স্মরণ করা। তারপরে বনী ইসরাইলদের উপর আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ামত দান করেছেন তাওরাত, সেই তাওরাতকে সত্যায়নকারী কোরআনে কারীমের উপরে ঈমান আনা। এবং সাথে সাথে আল্লাহ তাআলা আরেকটা নির্দেশ দিলেন, সত্যকে মিথ্যার সাথে তোমরা মিশ্রিত করে ফেলো না এবং সত্যকে গোপন করো না। তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তি আসবে এগুলো করলে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই জিনিসগুলোকে তাদেরকে নিষেধ করলেন এবং বনী ইসরাইলদেরকে পবিত্র কোরআনের প্রতি ঈমান আনয়ন করার জন্য এই আয়াতগুলোতে নির্দেশনা দান করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও কোরআনের উপরে প্রকৃত ঈমান এবং কোরআনের হিদায়াত অনুযায়ী আমাদের জীবনকে গঠন করার, পরিচালিত করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।